যে রাজ্য সরকারের নতুন সরকার এসছে, এই সরকারের যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো নেবে সেইগুলো নিয়ে মানুষকে সংগঠিত করা। ওদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা চলে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে সমস্ত পথ ছেড়ে দেবো। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যারা জীবন দিয়েছিলেন 1993 সালে একটি গণ আন্দোলনকে কেন্দ্র করে, সেই শহীদদের প্রতি সম্মান জানানো। এই সভাকে আমরা বিনোদনের সভা করতে চাই না, যেটা অতীতে হয়েছে। শহীদ পরিবারকে সামনে রেখে আমি শক্তি দেখাচ্ছি, কারণ মানুষ আমাদের পরাজিত করেছে। একই দলের দুটো মঞ্চ আলাদা আলাদা, মানে লোকে বলছে কালীঘাট তৃণমূল, আবার বলছে নব্য তৃণমূল। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? শহীদ দিবসের মঞ্চন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিসদা, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলবো, আপনাদের এবারের এই যে স্থান পরিবর্তন এবং এই যে উদ্যোগ আজকের এই মঞ্চ থেকে, মানে এটা কি একটা নতুন 21শে জুলাই? দেখুন, সরকার পরিবর্তন হয়েছে। 15 বছর সরকার চালানোর পর মানুষ পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমাদের অন্য দলকে সরকারের দায়িত্বে নিয়ে এসছে। ফলে স্বাভাবিকভাবেই পরিবর্তিত পরিস্থিতিতে দলকে আত্মবিশ্লেষণ করতে হচ্ছে, এবং সেখান থেকে আজকের এই যে শহীদ স্মরণসভা আমরা পালন করছি, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যারা জীবন দিয়েছিলেন 1993 সালে একটি গণ আন্দোলনকে কেন্দ্র করে, সেই শহীদদের প্রতি সম্মান জানানো এবং সেই পরিবারের প্রতি সম্মান শ্রদ্ধা জানানোরই মুখ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই কিন্তু সভা মঞ্চ। এটাই আমরা প্রায়োরিটি দিচ্ছি। আমরা এখানে এই সভাকে আমরা বিনোদনের সভা করতে চাই না, যেটা অতীতে হয়েছে। এটা কোনো শক্তি প্রদর্শনের সভা নয়, রাজনৈতিক সভা নয়, যা একটা শহীদ পরিবারকে সামনে রেখে আমি শক্তি দেখাচ্ছি, কারণ মানুষ আমাদের পরাজিত করেছে। এই সবে 2-3 মাস এসছে সরকার। এখানে দলকে আবার নতুন করে ভাবনা নিয়ে আবার গড়ে তুলতে হবে এবং একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তৈরি করতে হবে। তার প্রাথমিক পদক্ষেপে 21শে জুলাই এসছে। আমরা একেবারে অন্তর থেকে শ্রদ্ধা নিয়েই শহীদ পরিবারকে সামনে রেখে আমরা এই সভাটা করছি। এই যে একই দলের দুটো মঞ্চ আলাদা আলাদা, মানে লোকে বলছে কালীঘাট তৃণমূল, আবার বলছে নব্য তৃণমূল। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? বলতে পারে যে মহাত্মা গান্ধী শহীদ হয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামী দেশের জাতীয় নায়ক মহাত্মা গান্ধী। তাহলে সেই গান্ধীজিকে স্মরণ করার জন্য ভারতবর্ষের কোনায় কোনায় বিভিন্ন মানুষ তাকে স্মরণ করে না। কেউ ব্যক্তিগতভাবে করে, কেউ যৌথভাবে করে, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, রাজনৈতিক দলও বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানায়। এটাও তেমনি 21শে জুলাই যারা জীবন দিলেন, তাদের জীবন দানের মধ্যে দিয়ে ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় যে প্রভাব পড়েছিল, রাজনীতিতে যে প্রভাব পড়েছিল, সেটাকে স্মরণ করে শহীদদের শ্রদ্ধা জানানো যে কেউ করতে পারে। কংগ্রেসও করছে, তৃণমূলের অন্য কেউ করতে পারে, গ্রামগঞ্জে করতে পারে, কেউ ব্যক্তিগতভাবে তার বাড়িতে শ্রদ্ধা জানাতে পারে। এটা কোনো অপরাধ আছে বলে মনে করছি না। আমরা তৃণমূল কংগ্রেসের 95%-এর ওপরে নেতৃত্বে প্রতিষ্ঠিত যারা তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে পরিচালনা করেছেন, তারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ভিক্টোরিয়া হাউসের কাছে চেয়েছিলাম, সেটা রাজ্য সরকার দেয়নি। তারপর কোর্টের নির্দেশে আমরা এই জায়গাটা পেয়েছি, গান্ধী মূর্তির পাদদেশে। এই মেয়র রোডেই গুলি চলেছিল সেদিন। ফলে এই জায়গাটা বেছে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। শেষ প্রশ্ন আপনার কাছে, ওদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা চলে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে সমস্ত পথ ছেড়ে দেবো। সে তো এখন ওই যে কেউ যেরকমভাবেই বলতে পারেন, ওটা বিষয় নয়। এখন যেটা বিষয় হলো যে রাজ্য সরকারের নতুন সরকার এসছে, এই সরকারের যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো নেবে সেইগুলো নিয়ে মানুষকে সংগঠিত করা এবং রাস্তায় নামা, লড়াই করা। এর জন্য তৃণমূল কংগ্রেসকে যৌথভাবেই একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে অ্যাক্ট করতে হবে। তার জন্য প্রস্তুতি চলছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে।
আমরা কথা বলছিলাম রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। তিনি বলছেন সবেমাত্র আমরা ক্ষমতা থেকে গেছি, ফলে মানুষ পরাজিত করেছে ঠিকই, এই পরিস্থিতিতে তৃণমূলের যারা প্রকৃত নেতৃত্ব, যারা কর্মী, তারা আজকে এই সভা করছেন। এটা কোনো শক্তি প্রদর্শনের সভা নয়, এটা কোনো প্রমাণ করার সভা নয়। এই সভা আগামী দিনে কিভাবে লড়াই আন্দোলন করতে হবে তার সভা বলেই ব্যাখ্যা করলেন স্নেহাশিস চক্রবর্তী। মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের সামনে থেকে ক্যামেরায় জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।